জয় মা তারা। বন্ধুরা, আমি শিবাদিত্য কৃষম চলে এলাম মা তারাকে নিয়ে কিছু কথা বলতে। মা তারা হলেন আদি শক্তি, আদি পরাশক্তি, মা পার্বতীর একটি বিশেষ রূপ। দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ হলেন মা তারা। মূলত তান্ত্রিক পদ্ধতিতেই মা পূজিত হন। মা প্রকৃতপক্ষে তান্ত্রিক দেবী। মায়ের তিনটি রূপ। প্রথম রূপ উগ্রতারা, দ্বিতীয় রূপ একজটা, তৃতীয় রূপ নীল সরস্বতী। উগ্রতারা হলেন ভয়ঙ্করী, মায়ের ভয়ঙ্কর স্বরূপ। মা কালীর উগ্র রূপ হলেন উগ্রতারা। উগ্রতারার সাধনা উপাসনা করলে মূলত সাধক তার জীবনের সমস্ত বিপদ থেকে, তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে পারেন। তারা শব্দের অর্থ হলো যিনি পার করেন, অর্থাৎ বিপদ দুঃখ দুর্দশা জীবনের কঠিন সময় থেকে যিনি আমাদের উদ্ধার করেন, তিনিই মা তারা। তাই উগ্র তারার উপাসনা যে সাধক করেন বা যে ব্যক্তি উগ্র তারার পূজা করেন, তারা সকলেই আমরা জীবনের কঠিন সমস্যার থেকে উতরাতে পারি, কঠিন সমস্যার বাইরে বেরিয়ে আসতে পারি। মাতার দ্বিতীয় রূপ একজটা। একজটা মায়ের এক বিশেষ রূপ, বিশেষ ক্ষমতা সম্পন্ন রূপ। একজটা মায়ের পূজা করলে আমরা বিশেষ ক্ষমতা লাভ করতে পারি। আমরা মূলত মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে পারি। মায়ের তৃতীয় রূপ নীল সরস্বতী রূপ। এই রূপে মা একেবারে নীল বর্ণের। মা এই রূপে উগ্র হলেও মমতাময়ী। মা শান্ত স্বভাবেরও হয়ে থাকেন। নীল ও সরস্বতী অর্থাৎ মা কালী ও সরস্বতীর যে গুণ মা নীল তারার মধ্য দিয়ে সেই গুণ প্রকাশিত হয়। অর্থাৎ নীল সরস্বতী মায়ের পূজা করলে আমরা যেমন জ্ঞান বুদ্ধি ও মেধার উন্মেষ ঘটাতে পারি, আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে, আমরা এক সিদ্ধি লাভের পথে এগিয়ে যেতে পারি। মূলত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠে মা তারার নয়ন পড়েছিল, তাই তারাপীঠকে নয়ন তারাপীঠও বলা হয়। মায়ের চক্ষু এখানে পড়েছিল। এটি বামদেব ঠাকুরের একেবারে সিদ্ধস্থান। হিমাচল প্রদেশের সিমলার কাছে সোধিতে মায়ের এক তারা মন্দির আছে, সেটিও বেশ বিখ্যাত। আমরা যদি মা তারার পূজা সঠিক পদ্ধতিতে করতে পারি, তাহলে আমরা যেমন মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে পারি, আমরা জীবনের সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারি। সাধক মায়ের উপাসনা ও সাধন ভজন করলে এবং প্রকৃতপক্ষে মায়ের চরণে নিজেকে নিবেদন করলে মা আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। তিনি আমাদের অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোকে নিয়ে আসেন। আমরা জীবনে চরম সত্যকে উপলব্ধি করতে পারি।